এ আমরা কোন সমাজে বাস করছি বলতে পারেন? নিজের বউ ছেলে মেয়েকে ফেলে রেখে অন্যত্র সংসার পাতলেন স্বামী। এতদিন কথাই শুনে এসেছি পিড়িতে মজিলে মন কিবা মুচি কিবা ডোম। সেই কথাই আবার সত্যি করে 15 বছরের মেয়ে এবং 9 বছরের ছেলেকে ফেলে রেখে দ্বিতীয়বারের জন্য বিয়ে করে সংসার পাতলেন পিন্টু বিশ্বাস। আরো জানা যায় এই পিন্টু বিশ্বাস নিজের মা বাবাকে পর্যন্ত দেখে না। প্রথম পক্ষের স্ত্রী মৌসুমী বিশ্বাস লোকের বাড়ি কাজ করে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং 2 ছেলে মেয়েকে নিয়ে কোনো রকমে দিন কাটাচ্ছিলেন এবং অসহায় হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে কোনো ফল না পেয়ে মহিলা সমিতির দ্বারস্থ হন। মহিলা সমিতির সদস্যরা আড়ংঘাটায় পিন্টু বিশ্বাসের বাড়ি গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। অন্যদিকে তার বর্তমান স্ত্রী হুমকি দেয় প্রথম স্ত্রী মৌসুমী বিশ্বাসকে। আর ওখান থেকে ডিভোর্স করার পরে একে বিয়ে করেছি, তাই তো? তো ব্যাপারটা হলো যে তুমি যখন জেনেছো যে এর বউ বাচ্চা আছে, তখন তোমার উচিত ছিল ডিভোর্সটা নিয়ে এ কি বলছে এর সাথে বসে আলোচনা করে ডিভোর্সটা নিয়ে তারপরে তোমার সংসারে ঢুকে একটা বাচ্চা পৃথিবীতে আনা মানে দেখো কতগুলো বাচ্চার বাবা। ওর ওইদিকে 2টো বাচ্চা, এইদিকে একটা বাচ্চা। ছেলের কে হন? ছেলের মা। আপনি ছেলের মা, নিজের মা, তাই তো? তাহলে এই বৌমার শাশুড়ি, তাই তো? আমার জমিটা বিক্রি করে পয়সা পর্যন্ত এখানে নিয়ে এসেছে, সব খায় আমার পয়সা। তাও নিয়ে গেছে। আমি আপনার পয়সা আমার তো আমি খাই না, কে খায়? দাঁড়ান দেখছি আমি। ঘটনাটা আমার সামনে আমাকে ছেড়ে এসে এখানে বিয়ে সংসার পেতেছে, তা আমি সব জানতাম না। আমি পরে জানার পরে তারপরে কত অশান্তি আমার সাথে, প্রচুর পরিমাণে অশান্তি। বছরখানেক ধরে আমাকে খাওয়া পড়া কিছুই দেয় না। আমি অনেকবার সুযোগ দিয়েছি, বলে কি আমি ভালো হয়ে গেছি বলে আমি ওইখানে যাই না। ও আমার সাথে যা অশান্তি করে, ওর সাথে সংসার তো দূরে থাক, ওর সাথে সংসারই করবো না। আমি তোমাদের সাথেই থাকবো। ও আমাকে প্রত্যেকদিন অশান্তি করে, টর্চার করে, আর আমার পয়সাগুলো খালি খেয়ে নেয় সব। 7 বছর ধরে যা দিয়েছি আর এখন আর দেবো না। আমার রাজস্থানের পয়সা এখন আমার ছেলে নিয়ে খাবে। বিয়ে 20 বছর হয়ে গেছে। একদিন বলে কি, ও মা বাবা খালি চলে যায়, কোথায় চলে যায় বাবা? ওই করে করে মেয়ে একদিন সেই ফোনটা ট্যাপ করেছে, ট্যাপ করে তখন ধরতে পারলো যে বাবা এখানেই আসে। এইখানে আস্তে আস্তে তারপরে আমি আস্তে করে জানতে পারি যে এইখানে আসে, সলুয়ায় থাকে। প্রত্যেকদিন অশান্তি হয়, প্রত্যেকদিন গন্ডগোল হয়। আমাকে বলে তোর সাথে সংসার করবো না। আজ তাহলে তুমি আমাকে ছেড়ে দাও না কেন একবারে? তাহলে আমাকে তুমি এতদিন যতদিন যাবত কাজ করবে ততদিনে টাকা পয়সা দিয়ে তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে মুক্ত করে দাও। বলে কি তোকেও ছাড়বো না, ওটাও ছাড়বো না, আমি ওটাও রাখবো এটাও রাখবো। আচ্ছা তা তো চলবে না, যে কোনো একটা পথ বেছে নাও তুমি, হয় আমাদের ছেড়ে দাও, আমার ছেলে মেয়ে দুটোর তো ভবিষ্যৎ আছে, আমি কোথায় গিয়ে দাঁড়াবো? ঠিক আছে, তারপরে আমার বাড়ির থেকে অর্ধেক জমি বিক্রি করে দিয়ে একে খাইয়েছে এনে সব পয়সা করি, সব মোটর আমার নামে একটা গাড়ি তুলেছে, সেটারও কিস্তি, সেটা আমি তো দিতে পারি না। আমি কাজ করে খাই, ঠিক আছে, আমি লোকের বাড়ি কাজ করি। এই কাজগুলো করছে। এখানে এসে আমার ছেলে এই 3 দিন আগে আমার ছেলে বলছে ও মা খাসির মাংস খাবো। আমি ওর বাবাকে বলছি তাহলে খাসির মাংস খেতে যেতে, আর ওইখানে এসে খাসির মাংস 2 কিলো খাসির মাংস কিনে খাইয়ে যায়, অথচ আমার ছেলের 500 খাসির মাংস কিনে দেওয়ার মতো পয়সা নেই। ও আমার কাছ থেকে পয়সা নিয়ে বাজার করে, তারপরে মাছ কিনে নিয়ে আসে, আমার কাছ থেকে টাকা নিয়ে তারপর মাছ কিনে নিয়ে আসে, সব পয়সা করি সব এইখানে দেয়। বছরখানেক ধরে জানতে পারছি। আগে জানতাম কিরকম যে হয়তো থাকে হয়তো বিয়ে শাদী কিছু হয়নি, আমরা এরকম জানতাম। পরে জানতে পারলাম যে না, বিয়ে করেছে তাও মন্দিরে, তাও এর নাকি অনেক কটা বিয়ে। বলছে ওটা বিয়ে নাকি, ও তো সিঁদুর পড়ায় এমনি ও শাখা সিঁদুর পড়ানো, ও 3-4টে বিয়ে। ওই এর সাথে বিয়ে, আমাদের বাড়ি এলার সাথে বিয়ে হয়েছে 4 নম্বর বিয়ে। আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 2 জন, একটা মেয়ে একটা ছেলে, 15 বছরের একটা মেয়ে আর 9 বছরের একটা ছেলে। এখন কি চাইছেন আপনি তাহলে? আমি চাইছি একটা মীমাংসা হোক, আমার ছেলে মেয়ের ভবিষ্যৎটা হোক, ও আমাদের ভবিষ্যতের রাস্তা দিক। আচ্ছা, আমরা কি করে বাঁচবো সেই ব্যবস্থাটা করে দিন আমাদের। এই বিষয়ে মৌসুমী বিশ্বাসের শাশুড়ি তথা পিন্টু বিশ্বাসের মা কি বলছে শুনুন। তারপরে বাইরে ফাটাই দিলি, ও কি করলো 6 মাস ওখানে রইলো। 6 মাস থাকার পরে আর পরে আমার মিথ্যা কথা, ও আমার সুর মিথ্যা কথা বলে যে উনি আমার রাখে নাই, আমার চলে আসতে কইছে, আমি চলে আইছি। এ যে নিয়ে আইছে সেটা প্রকাশ পরে বলে এই কথাটা, জানেন। তারপরে আমি জানি পরে এই পয়সা দিয়ে খরচা করিয়া ওরে ওই দেশের থেকে নিয়ে আইছে। এখানে আইনে
রাখতে রাখিয়ে তারপরে ওই যে রাজস্থান ফাটাই দেয়, রাজস্থান কাজ করে। এই তো আর আমার কাছে যাবে, আমার বাবার কাছ থেকে পয়সা নিয়ে আসবে যাইয়ে, হ্যাঁ আবার এই ছেলে মেয়ের কাছ থেকে পয়সা নিয়ে আসবে, এই করে করে সব আমার সংসারে সব শেষ করে দিল। ওর বাবারই সব মানিয়ে নেওয়া উচিত। ওর বাবা তো একেবারে হয়ে গেছে, নিজের হয়ে গেছে। যদি ভালোভাবে থাকে তাহলে সংসার করবে, আর ভালোভাবে না থাকলে তো সংসার করতে পারবে না। সেটাই ও যদি ভালোভাবে মিলমিশ করে থাকে, ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকুক, সেটাই তো আমরা চাই। ভালো থাকলে সেটাই তো আমরা চাই, আমরা তো খেতে ফেতে চাই না। অন্যদিকে পিন্টু বিশ্বাসের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন তার উপরে মারোয়ারি মাথা রয়েছে, আপনারা পারলে কিছু করে নেন। আপনি বাড়ি কবে ফিরবেন? আমাদের সামনাসামনি কবে হবে বলুন? আপনার সামনাসামনি কবে হবে বলুন? আপনার পেছনে যত বড় লোক থাকে, লোক থাকুক, ওসব ভয় দেখিয়ে আমাদের লাভ নেই। আরে বাবা, মারোয়ারি মাথা, যে মাথা, কোন মারোয়ারি মাথা কিছু হয় না, মহিলাদের মাথার থেকে আর কিছু হয় না, আপনি ভুল করছেন। অন্যদিকে মহিলা সমিতির সাহায্যে প্রশাসনের দ্বারস্থ হয় মৌসুমী বিশ্বাস।